আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো জিন পরি মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। তো আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা ব্যাকগ্রাউন্ড স্ক্রিনে থাম্বনেইল দেখে বুঝতে পারছেন আমি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। তো আমার এই ছোট্ট চ্যানেলে জিন পরি সাধন, জিন পরি কীভাবে হাজির করবেন, জিন পরি কীভাবে বশ বানাবেন, অনেক সম্পর্কে ভিডিও দেওয়া আছে। তো আমার এই চ্যানেলের ভিডিওগুলো অরিজিনাল কিতাব থেকে, অনেক পুরনো কিতাব থেকে এবং কিছু কিছু আমল জিন পরির মাধ্যমে আমল দেওয়া আছে। তো জিন পরির মাধ্যমে কীভাবে, তো জিন পরির কাছ থেকে কাজ নেওয়া, কি কাজ করলে জিন পরি মানুষের মাঝে দেখা দেবে, মানুষ জিন পরিকে হাজির করতে পারবে। তো এই অনেক বিষয়ের কাজ জিন পরি থেকে সংগ্রহ করা, তাদের কাছ থেকে কাজ নেওয়া নিয়ে আমি ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। অরিজিনাল আমল, 100% গ্যারান্টি আমল। তো যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাই। তার আগে একটি বিষয়, আমার সেই ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। আর কমেন্ট বক্সে আপনার সুন্দর করে মতামত দেবেন। আর আপনার ফেসবুকে আমার ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো যাই হোক বন্ধুরা, আপনি যদি জিন পরীকে হাজির করতে চান, অথবা পরীকে হাজির করতে চান, অথবা জিনকে হাজির করতে চান, তো তাহলে কি করবেন? তো আপনি যদি জিন পরীকে হাজির করতে চান, তাহলে আপনাকে নির্জন একটা ঘর বেছে নিতে হবে, যে ঘরে আপনি ব্যতীত অন্য কেউ থাকবে না। ওই ঘরে আপনি একটা আসন দিবেন। আসনে মোমবাতি, আগরবাতি এগুলো থাকবে। সুগন্ধিযুক্ত আপনার কাপড় থাকবে, মানে আতর গোলাপ আপনার গায়ে মাখা থাকবে। আর অবশ্যই আপনাকে অজু অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন গোসল করে আসনে বসতে হবে। তো বন্ধুরা, আমার এই আমলগুলো যদি আপনারা করতে চান, তাহলে একটি বিষয়ে বলা দরকার। আমার এই আমল করার বা আমার এই আমল যে করবে, সে ব্যক্তি এই মুখ দিয়ে মিথ্যা কথা কখনোই বলা যাবে না, খারাপ কথা কওয়া যাবে না এই মুখ দিয়ে, এবং হালাল রুজি খেতে হবে, সদাই সত্য মতে চলতে হবে। সে ব্যক্তি আমার এই আমল যদি করে, সে ব্যক্তির 100 100 100 তার জন্য গ্যারান্টি। আর সে ব্যক্তি নামাজ পড়তে হবে। আর যদি বন্ধুরা নামাজ, মিথ্যা কথা এসব বলে আমার কাজ করেন, তাহলে অবশ্য আপনাদের কাজ নাও হতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিও আমি স্ক্রিনে আপনাদেরকে লিখে দিচ্ছি। এটি কি করবেন?
তো আমার এই আমল জিন পরি থেকে সংগ্রহ করা, জিনের মাধ্যমে, পরীর মাধ্যমে। যে আমি জিন এবং পরীকে বলেছিলাম যে কি করলে মানুষ তোমাদেরকে হাজির করতে পারবে, দেখতে পারবে। তো তারাই এই আমলটা আমাকে দিয়েছে। সেই আমলটাই আমি ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। তো যাই হোক বন্ধুরা, আমি স্ক্রিনে আপনাদেরকে বাংলা ভাষায় লিখে দিচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমলটি স্ক্রিনে দেওয়া আছে। আর আমলটি শুরু করার আগে একটি বিষয়ে আপনাদেরকে অবশ্যই জানা দরকার। তো আমলটি শুরু করার আগে আউযুবিল্লাহ সহ, বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 3 বার, তারপর 4 কুল অর্থাৎ সূরা ফালাক, নাস, ইখলাস, কাফিরুন, একই 4 কুল পড়ে নেবেন একবার করে। সূরা ফাতিহা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ সহ 3 বার, 4 কুল একবার করে, একবার অর্থাৎ ফালাক, নাস, কাফিরুন আর ইখলাস। তো এই 4 কুল পড়ে নেবেন। তারপর দরুদ শরীফ হচ্ছে আমরা সাধারণত যে তরিকার দরুদ শরীফ, যে তরিকার দরুদ শরীফ হোক না কেন, তরিকার দরুদ শরীফ অবশ্যই এই আমলে করতে হবে। তো আপনি যদি তরিকার দরুদ শরীফ না বোঝেন, তাহলে সে যেন আমার এই আমল না করে। তো এই তরিকার দরুদ শরীফ আপনি আপনার আশপাশের যে কোনো কারোর থেকে জেনে নেবেন। তো তরিকার দরুদ শরীফ হচ্ছে ওসিলার দরুদ শরীফ। এটি সাধারণত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদি ওসিলাতে ইলাইকা ওয়ালিয়া সালিম। তো এটি ওসিলার দরুদ শরীফ। এটি পাঠ করবেন 500 বার। তারপর স্ক্রিনের যে আমার আমলটি দেওয়া আছে, তো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন্না জিন্নি আল্লাহু আকবার, ইন্না জিন্নি হুমায়রা পরি হাজির হ। তো আমল এখানে দেওয়া আছে ইন্না জিন্নি আল্লাহু আকবার, ইন্না জিন্নি হুমায়রা পরি হাজির হ। তো এই আমলটি ওসিলার দরুদ 500 বার পড়ার পর এই আমলটি 41 বার বা 49 বার পাঠ করবেন। এই আমলটি 41 বা 49 বার পাঠ করে আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজ আদায় করবেন। এর 2 রাকাত নামাজ আদায় করার পর এটি সালাতুল হাজত নামাজ আদায় করবেন। তো সালাতুল হাজত নামাজ আদায় করার পর আপনি ঘুমিয়ে যাবেন। তো আপনি ঘুমিয়ে যাবেন, আপনার ঘুমের ভেতর হুমায়রা পরি এসে আপনার সাথে দেখা দেবে। আপনি তখন তার সাথে কথা বলবেন, কি বলবেন না বলবেন সব কিছু তার কাছে খুলে বলবেন। তাকে বলবেন যে আমি আজকে ঘুমের ভিতর আপনাকে দেখা দিচ্ছেন। তো আপনি ঘুমের ভিতর আমি আপনার সাথে দেখা করব না, সশরীরে আস্তে আস্তে আমার সাথে দেখা দিবেন। তো প্রথম দিন ঘুমের ভিতর আপনার সাথে দেখা দিবে, পরে আস্তে আস্তে আপনার সামনাসামনি দেখা দেবে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আমার ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।